অ্যাভোকাডো, যে নামটি শুনলে আমাদের মাথায় ভেসে ওঠে বড়লোকে এই ফলের কথা। বাংলাদেশে এই ফলটি দুর্লভ ফল হিসেবে বিবেচনা করা হলেও চীনের গ্রামে এই ফলগুলো বেশ সহজলভ্য। চীনের মানুষেরা এই ফলটি থেকে বিভিন্ন খাবার এবং নাস্তা তৈরি করে থাকে। গ্রামের চাচা এই ফল থেকে এর শ্বাস আলাদা করে নেয় সুস্বাদুতা বৃদ্ধির জন্য। এতে নারকেল তেল এবং পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়। আজকে অ্যাভোকাডো ফল থেকে মদ তৈরি করা হবে, তার জন্য অ্যালকো অ্যাক্টিভ করতে এর ভিতরে ইস্ট পাউডার দিয়ে ঘুলিয়ে রাখা হয়। ফার্মেন্টেশন করার জন্য ফলগুলো বেঁধে 3 দিন রেখে দেওয়া হয়। একটি বিষয় খেয়াল রাখতে হবে, এই ফলগুলো যেন 20 ডিগ্রি তাপমাত্রার নিচে থাকে, কারণ ঠান্ডা পরিবেশে ফার্মেন্টেশন হয়ে থাকে। 3 দিন পর মাটির ভাটকি খোলা হয় এবং অ্যাভোকাডো ফলগুলো তুলে একটি কড়াইয়ে হস্তান্তর করা হয়। এখন জারণ রস বৃদ্ধি করার জন্য এতে পানি ঢালা হয় এবং পরিশেষে এর উপরে একটি সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়। উৎপন্ন হওয়া জারণ রসগুলো যেন অ্যালকোহলে পরিণত হয় তার জন্য এর উপরে গাঁজার বীজ দেওয়া হয়। সবশেষে অ্যালকোহল সংগ্রহ করার জন্য এর উপরে সংগ্রাহক এবং একটি কড়াই বসিয়ে পানি ঢেলে দেওয়া হয়। বিশেষ প্রক্রিয়ায় এই চুলায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ধীরে ধীরে এই পাত্র থেকে মদ সংগ্রহ হতে থাকে। মদ সংগ্রহ হয়ে গেলে গ্রামের চাচা এই পাত্রগুলোকে সংগ্রহ করে নেয়। সবশেষে এই মদগুলোকে মাটির পাত্রে পরিবেশন করা হয় এবং চাচা আর চাচি উপভোগ করতে থাকে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন। আসসালামু আলাইকুম।